হুগলির তেলিনীপাড়ায় জেটি বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 12। আজ ভোরে গঙ্গায় আরও 6 জনের দেহ ভাসতে দেখে উদ্ধারকারী দল। তেলিনীপাড়া ও ভদ্রেশ্বরের কাছাকাছি উদ্ধার হওয়া দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 11 জন। গতকাল রাত পর্যন্ত উদ্ধার কাজ চালানো হয়। আজ ভোর থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে রয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্সের কর্মীরা। স্থানীয় পুরসভার পক্ষেও নামানো হয়েছে নৌকোয়। বানে ভেসেছে কারো স্বপ্ন, কারো ভরসা, কারো বা সর্বস্বই। কারো ছেলের খোঁজ নেই, কারো বা স্বামীর। হন্যে হয়ে গঙ্গার পাড়ে ছবি হাতে ঘোরাঘুরি। দুর্ঘটনার পরও তেলিনীপাড়ার ছবিটার বিশেষ হেরফের হয়নি। ছবি হাতে অপেক্ষা, অপেক্ষাটা একটা খবরের জন্য। চন্দননগর কলেজের বিকম দ্বিতীয় বর্ষের ছাত্র সুজিত সিংহ খড়দা থেকে টিউশন সেরে বাড়ি ফিরছিলেন। লঞ্চ থেকে নেমেও পড়েছিলেন, কিন্তু বন্ধুদের সঙ্গে গল্প করতে গিয়েই হলো বিপত্তি। বানে জেটি ভেঙে গঙ্গায় ভেসে গেলেন সুজিত। ছেলের খোঁজ করে চলেছেন বাবা। যদি একটা কিছু জানতে পারেন। আমরা কি করবো, ছেলেরা পাবে এখন খুঁজছে, আমরাও খুঁজছি, প্রশাসনরাও খুঁজছে, সবাই মিলে চেষ্টা করছে। পুলিশ প্রশাসন আছে, সব তো সকাল থেকে তো সব আছে। তেলিনীপাড়া ঘাটের সাইকেল স্ট্যান্ডে এখনো পড়ে সঞ্জয় সাউয়ের সাইকেল। জুটমিল কর্মী সঞ্জয় সাউ জগদ্দলে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এসেছিলেন। বান এসেছে দেখে স্ত্রীকে ফোন করে জানান তার দেরি হবে, কিন্তু সেই সময় আর আসেনি। সাইকেল স্ট্যান্ডে সাইকেল এখনো রাখা, খোঁজ নেই সঞ্জয়ের। ছবি নিয়ে সঞ্জয়ের খোঁজে বাড়ির লোকজন। বউ সে কথা করেছে এখানে বান এসেছে, আমি একটু দেরি হয়ে আসবো। ও বউ বললো কি ঠিক আছে, তুমি আসবে না, তুমি চলে যাও বাড়ি। ও বাড়ি এসেছে না, এইখানেই থাকলো। এখনো পর্যন্ত মানে কিছু পাওয়া যায়নি, কোনো খোঁজও পাওয়া যায়নি, জানো, কোনো হয়নি। শুধুই অপলক অপেক্ষা, যদি একটা খবর মেলে। ক্যামেরায় মনোজ হাজারার সঙ্গে বিধান সরকার ও সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা।